হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউনিটি স্টাডি। আমি সরোজ। স্ট্যাটিক জিকের 500টি প্রশ্নের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 15 নম্বর পার্টটি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি 14টি পার্ট নিয়ে আলোচনা করা হয়ে গেছে, সেগুলি প্লেলিস্টে রয়েছে, সেগুলি অবশ্যই তোমরা গিয়ে দেখবে। আপকামিং যে কোনো পরীক্ষার জন্য সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো আজকের প্রথম প্রশ্ন, কোন দ্বীপের অধিবাসীদের উপর প্রথম ভারতীয় বিজ্ঞানীরা জিনগত বিষয়ে চর্চা করেন? অপশন এ আন্দামান, অপশন বি নিকোবর, অপশন সি লাক্ষাদ্বীপ এবং অপশন ডি ব্যারন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উভচর প্রাণী হিসেবে বেগুনি ব্যাঙকে বোঝানো হয়েছে? এটা ব্যাঙ হবে, ঠিক আছে, এটা ব্যাঙকে বোঝানো হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরল। কেরল রাজ্যের উভচর প্রাণী হিসেবে বেগুনি ব্যাঙকে বোঝানো হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, আন্তর্জাতিক রেড ক্রস দিবস কোন দিন পালিত হয়? অপশন এ 8ই মে, অপশন বি 9ই মে, অপশন সি 8ই এপ্রিল এবং অপশন ডি 9ই এপ্রিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই মে। 8ই মে আন্তর্জাতিক রেড ক্রস দিবস পালিত হয়। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয়? অপশন এ চাইনিজ, অপশন বি স্প্যানিশ, অপশন সি ইংরেজি এবং অপশন ডি বাংলা। তো এখানে অপশন এটা ভুল আছে, এটা হবে, এটা মান্দারিন হবে। ঠিক আছে, এটা মান্দারিন হবে। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মান্দারিন। মান্দারিন ভাষায় পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে। ঠিক আছে, তারপরে আছে কিন্তু স্প্যানিশ, দ্বিতীয় নম্বরে স্প্যানিশ এবং 3 নম্বরে ইংরেজি। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন কবিকে ওয়ার্ড অফ অ্যাভন বলা হয়? অপশন এ উইলিয়াম শেক্সপিয়ার, অপশন বি জন কিটস, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি জিওফ্রে চৌসার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলা হয়। ঠিক আছে, আর জিওফ্রে চৌসারকে বলা হয় বা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ঠিক আছে, পরের প্রশ্ন, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ যমুনা, অপশন বি গোমতী, অপশন সি সবরমতী এবং অপশন ডি ঝিলাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সবরমতী। সবরমতী নদীর উপর আহমেদাবাদ শহরটি অবস্থিত। ঠিক আছে, যমুনা নদীর উপর দিল্লি শহরটি অবস্থিত। ঠিক আছে, গোমতী নদীর উপর লখনৌ শহরটি অবস্থিত। এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এগুলি পড়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহরটি? অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি হায়দ্রাবাদ এবং অপশন ডি ধানবাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চেন্নাই। চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে ইন্ডিয়ার প্রায় 30% এখানে অটোমোবাইল কোম্পানি এখানে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, টু লাইভস বইটি কার লেখা? অপশন এ বিক্রম সেঠ, অপশন বি আশাপূর্ণা দেবী, অপশন সি অমিতাভ ঘোষ, অপশন ডি এদের কেউ নন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম সেঠ। অপশন এ বিক্রম সেঠ। পরের প্রশ্ন, পৃথিবী দিবস কবে পালন করা হয়? অপশন এ 22শে মার্চ, অপশন বি 8ই মার্চ, অপশন সি 8ই মে এবং অপশন ডি 22শে এপ্রিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 22শে এপ্রিল। 22শে এপ্রিল পৃথিবী দিবস পালন করা হয়। ঠিক আছে, আর এই যে 22শে মার্চ এটা হচ্ছে বিশ্ব জল দিবস। বিশ্ব জল দিবস। ঠিক আছে, আর 8ই মার্চ এটা হচ্ছে মহিলা দিবস, বিশ্ব মহিলা দিবস। ঠিক আছে, আর 8ই মে এটা হচ্ছে রেড ক্রস দিবস। রেড ক্রস দিবস। পরের প্রশ্ন, ভারতের গভীরতম বন্দর কোনটি? অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি মুম্বাই, অপশন সি চেন্নাই এবং অপশন ডি মারমাগাঁও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে ভারতের গভীরতম বন্দর। পরের প্রশ্ন, 1901 সালে প্রথম শান্তিতে নোবেল কে পেয়েছিল? অপশন এ হেনরি
এটা ডুরান্ট হবে, ঠিক আছে, এটা স্পেলিং একটু মিস্টেক আছে, হেনরি ডুরান্ট। অপশন বি ফ্রেডরিক পেসি, অপশন সি উপরের দুজন, এবং অপশন ডি এদের কেউ নন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপরের দুজন। হেনরি ডুরান্ট এবং ফ্রেডরিক পেসি এরা দুজনেই 1901 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। পরের প্রশ্ন, গোল্ডম্যান পুরস্কার নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? অপশন এ পরিবেশ, অপশন বি সাংবাদিকতা, অপশন সি গণিত, এবং অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পরিবেশ। পরিবেশের সাথে গোল্ডম্যান পুরস্কারটি জড়িত, ঠিক আছে। আর সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার এটা সাংবাদিকতার জন্য দেওয়া হয়। আর গণিতের ক্ষেত্রে দেওয়া হয় এবেল পুরস্কার, ঠিক আছে। এই এবেল পুরস্কারকে গণিতের আবার নোবেল বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম জিএসটি কোন দেশে চালু হয়? অপশন এ ভারত, অপশন বি ফ্রান্স, অপশন সি কানাডা, এবং অপশন ডি আমেরিকা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রান্স। ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়। আর ভারতের মধ্যে প্রথম অসম রাজ্যে জিএসটি চালু হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা সঙ্গীত শিল্পীর নাম কি? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি এম শুভলক্ষ্মী, অপশন সি লতা মঙ্গেশকর, এবং অপশন ডি এদের কেউ নন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এম শুভলক্ষ্মী। ইনি প্রথম মহিলা সঙ্গীত শিল্পী যিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। ইনি একজন উচ্চাঙ্গ সঙ্গীত সঙ্গীত শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ইনি তামিলনাড়ুর, ঠিক আছে। আর ইন্দিরা গান্ধী ইনি প্রথম প্রাইম মিনিস্টার অফ উমেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, কোন শহর বিগ অ্যাপেল নামে পরিচিত? অপশন এ মাদ্রিদ, অপশন বি ক্যানবেরা, অপশন সি কেপটাউন, এবং অপশন ডি নিউ ইয়র্ক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ককে বিগ অ্যাপেল বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন বি পুনে, এবং অপশন সি মুম্বাই, এবং অপশন ডি নতুন দিল্লি বা নিউ দিল্লি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুনে। পুনেতে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। পরের প্রশ্ন, কেরালার উপকূলকে কি বলা হয়? অপশন এ মালাবার উপকূল, অপশন বি কঙ্কন উপকূল, অপশন সি করমণ্ডল উপকূল, এবং অপশন ডি কোনোটিই নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মালাবার উপকূল। কেরালার উপকূলকে মালাবার উপকূল বলা হয়। পরের প্রশ্ন, রিবাউন্ড শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশন এ ব্যাডমিন্টন, অপশন বি বেসবল, অপশন সি বাস্কেটবল, এবং অপশন ডি সাইক্লিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাস্কেটবল। বাস্কেটবলের সাথে রিবাউন্ড শব্দটি সম্পর্কিত। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ট, অপশন বি মুথুলক্ষ্মী রেড্ডি, অপশন সি কমলা দেবী চট্টোপাধ্যায়, এবং অপশন ডি সরোজিনী নাইডু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী। সরোজিনী নাইডু কিন্তু হবে না, এটা অনেক সময় ভুল হয়ে যায় যে সরোজিনী নাইডু অনেক সময় হয়ে যেত। এটা মনে রাখবে, সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। যদি ভারতীয় মহিলা বলে তাহলে সরোজিনী নাইডু উত্তর হবে, ঠিক আছে। আর প্রথম মহিলা সভানেত্রী যদি বলে জাতীয় কংগ্রেসের তাহলে কিন্তু অ্যানি বেসান্ট হবে। আর প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী জাতীয় কংগ্রেসের তাহলে সরোজিনী নাইডু হবে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ভারতের এক্সিম ব্যাংক কাজ করে? অপশন এ ভারতের চাষিদের জন্য, অপশন বি ভারতের শিল্প শ্রমিকদের জন্য, অপশন সি ভারতের আমদানি রপ্তানির জন্য, এবং অপশন ডি ভারতের সংসদ সদস্যদের জন্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের আমদানি রপ্তানির জন্য। এই এক্সিম কথার মানে হচ্ছে ইএক্স কথার মানে হচ্ছে এক্সপোর্ট, এবং আইএম কথার মানে হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, ঠিক আছে। তো এই ছিল আজকের মোস্ট 20 প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর লাইক অবশ্যই করবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই বাই, টেক কেয়ার।